আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহর নবীর কখনো হুঁশ কখনো বেহুশ, এমত অবস্থায় আল্লাহর নবীর দরজায় হযরত আজরাইল এসে হযরত আজরাইল এবং জিবরাইল এসে নক করলেন। নক করার পরে ফাতেমা দরজা খুলে দেখলেন বিশাল বড় বড় আকৃতির দুইজন মানুষ, একটা পা যেন আসমানে আর একটা পা যেন জমিনে, দিঘির মতো বড় বড় চোখ। মা ফাতেমা ভয়ে দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর নবীকে বললেন, আব্বাজান, আজ যেন দুইজন ব্যক্তি এমন এসেছে তাদের চোখগুলো যেন দিঘির মতো বড় বড়, আর একটা পা যেন তাদের আকাশে আর একটা পা যেন জমিনে। আল্লাহর নবীর বুঝতে বাকি থাকলো না, বিটিকে বলল, হে ফাতেমা, আমার আর বুঝতে বাকি নাই, তোমাকে তারা এতিম বানানোর জন্য এসেছে, তুমি যাও দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। হযরত জিবরাইল এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনার কাছে আমি এসেছি, কিন্তু আমার সঙ্গে আর একজন ফেরেশতা এসেছে। আপনি যদি তাকে অনুমতি দেন তবেই সে ঘরে প্রবেশ করবে, নচেত করবে না। আল্লাহর নবী তাকে ইজাজত দিয়ে দিলেন। হযরত আজরাইল আসার পরে সালাম দিলেন, দেওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে মুলাকাত করতে চাই, তাই আপনাকে নিতে এসেছি। আপনি যদি যেতে চান তবে যাবেন, নচেত আপনি যতদিন ইচ্ছা থাকতে পারেন। মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাপড় দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাপড় দিয়ে। যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। সুবহানাল্লাহ, ওরে থেমে যাবে জীবন তোমার,
বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুড়ি করো ভারী, সময় বেশি নাই। আপন ঝুড়ি করো ভারী, সময় বেশি নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দেবে, খাঁচা ছেড়ে উড়াল দেবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা মনে আছে না কি? থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্যে, যিনি বড় ভালোবেসে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে এত সুন্দর একটা মজলিসে গুটি কয়েক লোককে বসে থাকার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা যারা বসে আছি তারা সবাই শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, তিনার প্রতি লাখো লাখো দুরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয় যে আজকে সরসাবাদে একটা দিনী মজলিসের আয়োজন করা হয়েছে, আর আলেম ওলামারা এইখানে দিনের কথাবার্তা বলছে, কিন্তু এইখানে মাত্র 4টে লোক। বড় কষ্টের বিষয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের মধ্যে বলছেন, যদি কেউ দিনী মজলিসে বসে, কোরআনী মজলিসে বসে,
আল্লাহ রব্বুল আলামিন সেই মজলিসে বসার কারণে তার গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক মসজিদ হয়, মজলিস হয়, অনেক সভা হয়, কেউ আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আসুন এইখানে বসলে গুনাহ মাফ হবে এবং নেকি দিবে। কেউ বলতে পারবে? না। বিজেপিদেরও তো মজলিস হয়, কংগ্রেসেরও মজলিস হয়, সিপিএম এরও মজলিস হয়। ওইখানে দেখা যায় যে আমার দাদু নানারা ঠিক মতো চলতে পারে না, হাঁটতে পারে না। আজরাইল প্রায় মিস কল মারছে, মানে অসুস্থ হচ্ছে, কবে যাবে। তারাও দেখছি কি যে ঝান্ডা হাতে নিয়ে দৌড় মারছে সেইখানে। ওই মজলিসে কেউ তো বুকে হাত দিয়ে বলতে পারবে না আসুন এখানে আসলে আল্লাহ গুনাহ মাফ করবে, কোনোদিন পারবে না। কিন্তু মানুষ এত বড়ই পাগল, এত বড়ই নেমো খারাম, ভাষা করে বললাম কিছু বলবেন না, কিছু মনে করবেন না, যে ওই মজলিসে যেখানে গিয়ে নেকির বদলে গুনাহ হবে সেইখানে মানুষের অভাব নাই। কিন্তু আজ বাজারে দেখুন, কোন ভোটের মিছিলে দেখুন, সেইখানে মানুষের অভাব নাই। রাস্তাঘাটে মানুষরা যারা চলাচল করে, বাস, লরি, মারুতি, মোটরসাইকেল, এরা ঠিকভাবে রাস্তা দিয়ে যেতে পারে না। কিন্তু বড় আফসোসের বিষয়, একটা দিনী মজলিস ডাকা হয়েছে, মসজিদের উন্নতি কল্পে ডাকা হয়েছে, কিন্তু সেখানে মানুষ নাই, মাত্র 4 জন। মানুষ এত বড়ই হয়ে গেছে, দিন থেকে সরিয়ে গেছে, যে তারা যে মনে করছে যে আমাদেরকে কোনোদিন মরতেও হবে না, হিসাবও দিতে হবে না। আর একটা জিনিস ভুল হয়েছে, বাজার দিয়ে। বাজার যেখানে থাকবে সেখানে তো লোক থাকবেই না, সব তো বাজারই ঘুরে বেড়াবে। আমরা এটা থেকে বিরত থাকবো, আগামী দিন থেকে চেষ্টা করব বাজার না দেওয়ার। তবে যাই হোক, আপনারা যে যেখানে আছেন সব কাজকর্ম ছেড়ে দিয়ে এই মজলিসে বসার চেষ্টা করুন। কারণ এইখানে যদি আপনারা না আসেন, আপনাদের বড় লস হয়ে যাবে, বড় ক্ষতি হয়ে যাবে। আপনাদের মসজিদের উন্নতি কল্পে জলসা, যদি মানুষ নাই থাকে তাহলে কাকে নিয়ে বক্তারা বক্তব্য দিবে, কাকে নিয়ে বক্তারা দিনের কথাবার্তা বলবে বলেন? যাই হোক, মোহতারাম সভাপতি সাহেব এবং সামনের কয়েকজন আমার চাচা এবং দাদরা, তিনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি। মোহতারাম, আপনাদের সম্মুখে আমি কোরআনের একটি ছোট্ট আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে, মানব এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি, আর অন্য কোনো কাজের জন্য না। শুধুমাত্র আমি আমার ইবাদত করার জন্যই আমি মানুষকে পাঠিয়েছি, অন্য কোনো কাজের জন্য না। তাহলে প্রশ্ন জাগতে পারে, আসলে বলার অনেক কিছুই ছিল, কিন্তু মানুষ দেখার পরে মানে তেমন ভাবে আর বলতে মন চাইছে না। তবুও যেটা কর্তব্য সেটা আমাদেরকে করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই পাঠিয়েছি, অন্য কোনো কাজের জন্য না। তাহলে আমাদের প্রশ্ন জাগতে পারে, আমরা যে মাঠে কাজ করি, ঘুমাই, খাওয়া দাওয়া করি, এইগুলা তো ইবাদত না? এইগুলো কি আমরা করতে পারবো না? এই বিষয়ে আল্লাহর হাবিব বলেন, যদি কেউ সঠিকভাবে ইবাদত করে তাহলে তার সংসারের কাজগুলাও, নিজের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ঘুমানো,
এটাও হবে ইবাদতের মধ্যে গণ্য। বলেন সুবহানাল্লাহ। আমি একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাই। যেমন আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সঙ্গে পড়লো এবং তারপরে সে শুয়ে পড়লো, তো অর্ধেক ঘুমানো আল্লাহ তাআলা তার ঘুমটাকে ইবাদতের মধ্যে গণ্য করে নেয়। সুবহানাল্লাহ। তারপরে যদি কেউ ফজরের নামাজ পড়লো, নামাজ পড়ার পরে জামাতের সঙ্গে পড়লো, তাহলে আল্লাহ তার সারা রাত্রিটা কিসের মধ্যে গণ্য করে নেয়? ইবাদতের মধ্যে গণ্য করে নেয়। তাই বলে আমরা বুঝতে পারলাম যে যদি কেউ ঠিক মতো আল্লাহর ইবাদত করে, তাহলে তার সংসারের কাজ, চাকরি বাকরি, মাঠে ঘাটে থাকা, খাওয়া দাওয়া, ঘুমানো সব আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে নেয়। কিন্তু আফসোসের বিষয়, মানুষ ইবাদতটা বাদ দিয়ে সব কাজ করে। মানুষ কি করে? ইবাদত বাদ দিয়ে সব কাজ করে। ইবাদতটা থাক, এখনো তো বয়স হয়নি, তো 20 বছর, কেউ বললো 40 বছর, এখনো তো অসুস্থ হয়নি, এখনো দাড়ি পাকেনি, চুল পাকেনি, তখন দেখা যাবে। তাই ইবাদতটা বাদ দিয়ে সব কাজ আগে ওরা করে বেড়ায়। কিন্তু আল্লাহ তো ইবাদতের জন্য পাঠিয়েনি। আল্লাহ তো আমাদেরকে এই সংসারের কাজের জন্য পাঠায়নি, ইবাদত করার জন্য পাঠিয়েছেন। একটা মানুষ দিনে 3 বেলা ঠিকঠাক খায়, সকালে উঠার পরে নাস্তা করে, দুপুরে খাবার খায়, বৈকালে আবার নাস্তা করে, রাত্রে আবার খাবার খায়। আল্লাহ তো তাকে খাওয়ার জন্য পাঠায়নি। আচ্ছা বলেন তো, আমরা বেশি খেতে পারি না আমাদের থেকে গরু মোষে বেশি খেতে পারে? গরু মোষে বেশি খেতে পারে। তাহলে আমাদেরকে পাঠিয়ে আল্লাহর কোনো লাভ ছিল না, গরু মোষকে পাঠালেই পারতেন। আচ্ছা বলেন, আমরা বেশি ঘুমাতে পারি না গাধা বেশি ঘুমাতে পারে? গাধা বেশি ঘুমায়। তাহলে আল্লাহ তো আমাদেরকে পাঠিয়ে কোনো লাভ নাই, গাধাকে পাঠালেই পারতেন। কিন্তু আল্লাহ তা করেননি, কারণ আল্লাহ গাধাকে দিয়ে ইবাদত করে নেবেন না। মানুষ ঠিক মতো বাচ্চা জন্ম দেয়, যখন সময় হয় তখন বাচ্চা জন্ম দেয়। আচ্ছা বলেন, আমরা বেশি বাচ্চা জন্ম দিতে পারি নাকি কুকুরে বেশি জন্ম দিতে পারে? কুকুরে বেশি জন্ম দিতে পারে। তাহলে আমাদেরকে পাঠিয়ে কোনো লাভ নাই, আল্লাহ কুকুরকে পাঠিয়েলেই তো পারতেন দুনিয়াতে। কিন্তু তা পাঠায়নি। আল্লাহ কুকুরকে, তারপরে গরু মোষকে, এদেরকে আল্লাহ ইবাদত করার সিফাত দেয়নি, এদেরকে আল্লাহ ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠায়নি। কিন্তু বড় আফসোস, আমরা মুসলমান ইবাদতটা বাদ দিয়ে সকল কাজ ঠিকঠাক করে, কিন্তু ইবাদতটাই বাদ দিই। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনে 82 বার বলেছেন। তবে কেমন ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, হে ঈমানদার তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমরা ঠিকমতো আল্লাহর ইবাদত করলাম না। সকালবেলায় ফজরের নামাজ ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম, জোহরের নামাজ মাঠে ঘাটে কাটিয়ে দিলাম, আসরের নামাজ খেলাধুলায় চায়ের দোকানে কাটিয়ে দিলাম, মাগরিবের নামাজও তাই চায়ের দোকানেই কাটিয়ে দিলাম, এশার নামাজে রাত 10টার সময় বাড়িতে ঢুকলাম, এশার নামাজের খোঁজ নাই। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ। আল্লাহ চাইলে বলতে পারতেন বেঈমান রে, আল্লাহ চাইলে বলতে পারতেন যে নাফরমান রে, কিন্তু আল্লাহ তাআলা সেরকম ডাক দেননি। আল্লাহ তাআলা মধুর কণ্ঠে, মায়াবী কণ্ঠে বলো ভালোবেসে রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কতবার বলেছেন? 82 বার। কিন্তু
এতবার বলার পরেও আমাদের ভিতরে নামাজের কথা, নামাজের চিন্তাধারা, ইবাদতের কথা আসে না, ভাবনা চিন্তা আসে না। অথচ নামাজের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম নেওয়া হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব কার নেওয়া হবে? নামাজের। যে ব্যক্তি নামাজের হিসাবে ফেল হবে তাকে অন্য কোনো প্রশ্নই করা হবে না, সোজা তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, পরীক্ষাতে আমরা মাধ্যমিকে যখন পরীক্ষা দিই, অনেক খাতায় দেখবেন যদি প্রথম পৃষ্ঠাটাই খালি রাখে, 2 পৃষ্ঠা যদি খালি রাখে, তারপরে লেখা শুরু করে, তো যারা খাতা চেক করে তারা বলে তো প্রথমে কিছুই লেখেনি, তার মানে কিছুই লেখেনি, থাক এ বাদ দে, ফেল। তাহলে নামাজ যার প্রথমে জীবনে নাই, সে সোজা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আজ মুসলমানদের মধ্যে কয়জন নামাজ পড়ে? নামাজ বাদ দিয়ে আমরা সব কাজ করি, ঠিক মতো যত কাজ সংসারের সব কাজ করি, কিন্তু নামাজের সময় মুয়াজ্জিনের আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, 5 বার ডাক দেওয়া হয়, 5 বারই আমরা অপমান করি, নামাজ বাদ দিয়ে আমরা নিজের কাজে ব্যস্ত থাকি। কত মানুষ দেখা যায় যে টাকা পয়সা রোজগার করার জন্য বাইরে গেছে, বাইরে যাওয়ার পরে টাকা ইনকাম করেছে, আসার পরে নিজের বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়েছে, দোতলা বাড়ি, এসি, ফ্রিজ, সোফা, আলমারি, রঙ্গচঙ্গ লাইট, কি সুন্দর রং বাড়ির কালার করেছে। কিন্তু আফসোসের বিষয়, সেই মানুষটা ভাবে না যে মাটির উপরের বাড়িটাকে তো আমি এত সুন্দর করলাম, কিন্তু আমার তো একটা মাটির নিচেও বাড়ি আছে, মাটির নিচের বাড়িটাকে আপনি কি দিয়ে সুন্দর করলেন? একবার ভাবনা চিন্তা করেছেন? ভাবনা চিন্তা যদি করত তাহলে আজ এই অবস্থা হতো না, মাহফিলের অবস্থা এটা হতো না। মানুষ এত বড়ই পাগল, এত বড়ই পাগল, একটা ডাক্তারের কথা শুনে যে আপনার অমুক রোগ হয়েছে, আপনাকে এই সরসাবাদ থেকে নিয়ে ইসলামপুর পর্যন্ত প্রত্যেক দিন ফজরের আগে এইখান থেকে দৌড়তে হবে ইসলামপুর পর্যন্ত, আবার এইখানে আসতে হবে, তবে গান আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। তাহলে ওই মানুষটা ঠিক ফজরের আগে প্রত্যেক দিন ঠিক টাইম মতো উঠে এইখান থেকে নিয়ে সরসাবাদ থেকে নিয়ে ইসলামপুর পর্যন্ত দৌড়াবে, আবার এইখানে ফেরত আসবে। একটা সামান্য ডাক্তারের কথা শুনে একটা মানুষ এই কাজটা করার জন্য বাধ্য হয়, কারণ তাকে তার শরীর বাঁচাতে হবে। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়, আখেরাত আমি বাঁচাবো, কবরে গিয়ে আমাদের কি হবে, কেমন ভাবে আখেরাতকে আমি সুন্দরভাবে তৈরি করব, আল্লাহ এতবার ডাকে, আল্লাহর কথায় আমার কোনো কান আসে না, আমার কোনো মন আসে না। আরো বড় আফসোসের বিষয় হলো যে একটি মানুষ যখন বর্ষার সময় রাস্তায় বেরোয়, রাস্তায় বেরোনোর সময় তার জানা আছে যে আমি যদি একটা ছাতা না নেই আমার শরীর ভিজিয়ে যাবে, সমস্ত শরীর ভিজে যাবে, তার জন্য সে বর্ষার সময় একটা ছাতা নিয়ে বেরোয়। অন্ধকারে বেরোতে গেলে লাইট নিয়ে বেরোয়। লম্বা সফরে যদি যাই তাহলে গাড়ির চেক করে নেয়, গাড়ির টায়ারের পাম্প ঠিকঠাক আছে কিনা, আমার ড্রাইভিং লাইসেন্সটা ঠিক আছে কিনা, ইন্স্যুরেন্সটা ফেল হয়ে গেছে কিনা, সব দেখে নেয়, গাড়িতে তেল ঠিকঠাক আছে কিনা, সব দেখে নেয়। কিন্তু বড় আফসোসের বিষয়, মানুষ জানে যে আমাকে মৃত্যুবরণ করতেই হবে একদিন, জানে যে আমাকে একদিন কবরে যেতেই হবে। বড় আফসোসের বিষয়, তারা কবরের জন্য কিছু তৈরি করে না। দুনিয়াতে কোনো জায়গা থেকে কোনো জায়গায় গেলে তারা ঠিক তৈরি হয়ে যায়, কিন্তু কবরে যাওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে তারা তাদের আখেরাতকে ঠিক মতন সাজিয়ে যায় না। যদি সাজিয়ে যেত, যদি এই ভাবনা চিন্তা আসতো,
তাহলে আজ এই দশা হতো না। ঠিক। তার জন্য আজকে মুসলিম চারিদিক থেকে অপমানিত, লাঞ্ছিত। একে 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 মুসলিমদেরকে অত্যাচার করা হচ্ছে, মুসলিমদেরকে অপমান করা হচ্ছে। বাবরি মসজিদ আবাদ ছিল না, তাই বাবরি মসজিদ চলে গেছে। এখন আদিনা মসজিদকে বলছে ওখানে আদিনাথ মন্দির ছিল আগে, তাই এখানে নামাজ পড়া যাবে না। কারণ কি? দোষ ওদের না, দোষ আমাদের। আমরা মসজিদ আবাদ করা বাদ দিয়ে আমরা চায়ের দোকান আবাদ করি, বাজার আবাদ করি, কিন্তু যেইগুলো আল্লাহর তরফ থেকে আবাদ করার কথা বলেছিলেন, আল্লাহ যেইগুলো আবাদ করার কথা বলেছিলেন সেইগুলা করি না। কারণ কি? একটাই, তাদের আখেরাতের ভয় নাই, মানুষের মরতে হবে এই চিন্তা নাই। মানুষকে একদিন আখেরাতে চলে যেতে হবে, কবর পাড়ি দিতে হবে। যেই কবরে জানালা নেই, দরজা নেই, সেই কবরে থাকতে হবে এই চিন্তা নাই। যদি থাকতো তাহলে মানুষ ঠিক মতো হাইয়া আলাস সালাহ বলা মাত্রই মসজিদে হাজির হয়ে যেত। মসজিদে লোকে জায়গা দিতে পারত না, মসজিদ বাড়াতে হতো, এই মাহফিলটা যেন আজকে ভরে যেত। কিন্তু নবী রাসূলরা মউতকে যেই রকম ভাবে ভয় করেছেন, তিনারা নবী হয়েও রাসূল হয়েও যেই রকম মউতকে ভয় করেছেন, আমরা সামান্য আল্লাহর গুনাহগার বান্দা হয়ে তেমন ভয় করতে পারি না। মউতের ভয় আছে কিনা আমাদের মধ্যে? কিচ্ছু নাই। মউতের যে একটা শাস্তি, মউতের যে একটা আযাব, সে আযাব সম্পর্কে আপনাদেরকে 3টে হাদিস আমি শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহর নবীর কখনো হুঁশ কখনো বেহুশ, এমত অবস্থায় আল্লাহর নবীর দরজায় হযরত আজরাইল এবং জিবরাইল এসে নক করলেন। নক করার পরে ফাতেমা দরজা খুলে দেখলেন বিশাল বড় বড় আকৃতির 2জন মানুষ, একটা পা যেন আসমানে আর একটা পা যেন জমিনে, দিঘির মতো বড় বড় চোখ। মা ফাতেমা ভয়ে দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর নবীকে বললেন, আব্বাজান, আজ যেন 2জন ব্যক্তি এমন এসেছে, তাদের চোখগুলো যেন দিঘির মতো বড় বড়, আর একটা পা যেন তাদের আকাশে আর একটা পা যেন জমিনে। আল্লাহর নবীর বুঝতে বাকি থাকলো না, বিটিকে বলল, হে ফাতেমা, আমার আর বুঝতে বাকি নেই, তোমাকে তারা এতিম বানানোর জন্য এসেছে, তুমি যাও দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। হযরত জিবরাইল এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনার কাছে আমি এসেছি, কিন্তু আমার সঙ্গে আর একজন ফেরেশতা এসেছে। আপনি যদি তাকে অনুমতি দেন তবে সে ঘরে প্রবেশ করবে, নচেত করবে না। আল্লাহর নবী তাকে ইজাজত দিয়ে দিলেন। হযরত আজরাইল আসার পরে সালাম দিলেন, দেওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে মুলাকাত করতে চাই, তাই আপনাকে নিতে এসেছি। আপনি যদি যেতে চান তবে যাবেন, নচেত আপনি যতদিন ইচ্ছা থাকতে পারেন। আপনি যতদিন থাকতে চান এই দুনিয়াতে থাকতে পারবেন। তারপরে কিন্তু আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। এই বলার পরে
আল্লাহ নবী তাকে বললেন, তাহলে আমি আর থাকবো না, আমাকে নিয়ে চলো। এই বলার পরে হযরত আজরাইল বড় আদবের সঙ্গে, বড় এহতেরামের সঙ্গে বুকের ওপর কেবল একটি হাত রেখেছেন। রাখার মাত্রই আল্লাহ নবী যেন হাতটিকে ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে দেওয়ার পরে আল্লাহর নবী আজরাইলকে বললেন, হে আজরাইল, তুমি আমার বুকে কি রাখলে? যেন মনে হলো আমার বুকে তুমি উহুদ পাহাড় রেখেছো। হযরত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে আজ পর্যন্ত কারোর কাছে জান কবজ করার আগে সালাম দিয়ে প্রবেশ করিনি, অনুমতি চাইনি, আর কিয়ামত পর্যন্ত চাইবো না। কিন্তু আমি আপনার যখন জান কবজ করতে আসলাম আল্লাহর নবী গো, আমি বড় আদবের সঙ্গে, বড় এহতেরামের সঙ্গে যত রকমের আসানি আমার কাছে ছিল, সমস্ত রকমের আরাম এবং আসানিটাকে সঙ্গে নিয়ে কেবলমাত্র আপনার বুকে আমি হাত রেখেছি গো আল্লাহর নবী। তখন আল্লাহর নবী বললেন, হে আজরাইল, এটা যদি তোমার খুব সহজ জান কবজ করা হয়, তাহলে তোমার কঠিন ভাবে জান কবজ করাটা কি? হে আজরাইল, না জানি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। হে আজরাইল, তুমি যত রকমের কষ্ট আছে সমস্ত কষ্টগুলাকে তুমি আজ আমার বুকে দিয়ে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে তুমি আর কষ্ট দিও না। যত রকমের কষ্ট হবে আমার গুনাহগার উম্মতকে জান কবজ করার সময়তে সমস্ত কষ্টগুলাকে এক জায়গায় করো, করার পরে সেই কষ্টগুলা আমাকে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে দিও না। আমার মুসলমান ভাইরা, যদি একজন নবীর জান কবজ করার সময় এরকম কষ্ট হয়, এরকম ব্যথা পাই, তাহলে আমরা গুনাহগার উম্মত হয়ে আমাদের কি অবস্থা হবে? আমরা একবার ভাবনা চিন্তা করি। শুধু তাই না, আল্লাহর আর একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তিনার সঙ্গে একদিন হযরত আজরাইল বন্ধুত্ব করতে গেলেন। বন্ধুত্ব করতে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি শুনেছি জান কবজ করার সময় মানুষ নাকি অনেক কষ্ট পায়, অনেক দুঃখ পায়। আমি সেই মৌতের স্বাদটা একটু চাখতে চাই। যদি তুমি আমাকে এরকম করো, তাহলেই আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব, নচেত করব না। হযরত আজরাইল আল্লাহর কাছে যাওয়ার পরে বললেন, হে রব্বুল আলামিন, তুমি আমাকে এমন নবীর কাছে বন্ধুত্ব করার জন্য পাঠালে, সে তো দেখছি তার মাথা খারাপ, ও তো মরতে চাই। আল্লাহ তখন বললেন, আমার বান্দা আমার নবী যখন বলেছে তখন যাও, তার জানটা কবজ করে নাও। কবজ করার পরে তার ভিতরে আবার তুমি রূহটা ভরে দিবে। হযরত আজরাইল আসলেন। আসার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের জানটা তিনি কবজ করলেন। কবজ করার পরে আবার জানটা ঢুকিয়ে দিলেন, রূহটা তার মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। প্রবেশ করার পরে তিনাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, আপনি বলেন কেমন স্বাদ চাখতে পারলেন, কেমন আপনি মজা পেলেন? তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন, হে আজরাইল, শোনো, আমি শখ করে মৃত্যুবরণ করেছিলাম। আমার মনে হয় একটা জীবিত ব্যক্তির গা থেকে জীবিত অবস্থায় যদি চামড়া ছিলে নেওয়া হয়, তারপরে ওই চামড়ার ওপরে যদি লবণ এবং মরিচ মাখিয়ে দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তিটা যেরকম কষ্ট পাবে আমি মনে হয় ওই রকম কষ্ট অনুভব করলাম। হে মুসলমান ভাই,
আমাদের ভাবার বিষয়, একজন নবীর যদি শখের মৃত্যু এরকম হয়, আমরা তো ইবাদত করতে পারিনি, ঠিক মতো আল্লাহকে ডাকতে পারিনি, ঠিক মতো আল্লাহর কাছে চাইতে পারিনি, তাহলে আমাদের মৃত্যুর সময় আমরা কেমন কষ্ট অনুভব করব। শুধু তাই নয়, তৃতীয় নম্বর হাদিস, ঈসা আলাইহিস সালামের জামানায় তিনার লোকেরা বললেন, হে ঈসা, আপনি যে নবীর দাওয়াত দিচ্ছেন, আপনি যে নবী বলে মেনে নিচ্ছেন নিজেকে, আপনি নিজেকে নবী বলে দাবি করছেন, যদি আপনি সত্যিকারেই নবী হন, তাহলে এই যে জায়গাটা দেখছেন, এইখানে 1000 বছর আগেকার একটা কবর আছে, ওই কবর থেকে যদি এই ব্যক্তি উঠে আপনার নবুয়তের সাক্ষী দেয়, তাহলে আপনাকে আমরা নবী বলে মেনে নিব, নচেত আপনাকে আমরা নবী বলে মানব না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ গো, 1000 বছর আগে যে ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তিকে এরা আমার নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য বলছে। রব্বুল আলামিন, তুমি যদি আমাকে সাহায্য করো তবে আমি পারবো, নচেত পারবো না। আল্লাহর কাছ থেকে ইশারা এলো, হে ঈসা, তুমি গিয়ে বলো কুম বিইজনিল্লাহ, তাহলে দেখবে সেই কবর থেকে একজন ব্যক্তি উঠে যাবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী সেই কবরের কাছে গিয়ে ইশারা করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে খাড়া হয়ে যাও। সেই কবর থেকে একজন ব্যক্তি খাড়া হলেন, হওয়ার পরে সঙ্গে সঙ্গে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম, হে চাচা। ঈসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে অবাক হয়ে গেলেন, উত্তর দেওয়ার পরে বললেন, সালামের উত্তর দেওয়ার পরে বললেন, তুমি আমাকে হঠাৎ চাচা কেন বললে, বলো। তখন তিনি বলছেন, হে আল্লাহর নবী ঈসা, আমি নূহ আলাইহিস সালামের সন্তান শাম। আমি যখন জীবিত ছিলাম, আল্লাহর নবী অর্থাৎ আমার বাপ, অর্থাৎ আমার আব্বা আমাকে বলে গেছিলেন, হে শাম, তুমি যখন মারা যাবে 1000 বছর পরে তোমাকে কবর থেকে তোলা হবে, তখন আমার ভাই ঈসা আলাইহিস সালামের নবুয়তের সাক্ষী তোমাকে দিতে হবে। আমিও নবী, ঈসাও নবী, অর্থাৎ নবী নবী ভাই, আর যদি ভাই হয় তাহলে সে তোমার চাচা হবে। তখন তুমি আমার ভাইকে আমার সালামটা তুমি পৌঁছিয়ে দিও। তখন ঈসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু আমার কাছে যে কিতাব আছে সেই কিতাবে তো অনুযায়ী তো কথা মিলছে না। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যখন মানুষ না মারা যেত, তাদের মাথার চুলও পাকতো না, দাড়িও পাকতো না, কিন্তু দেখছি তোমার মাথার চুলও পেকে গেছে, তোমার দাড়িও পেকে গেছে, এই রকম কেন? তখন আল্লাহর নবীর ছেলে শাম বলছেন, হে ঈসা, আপনি ঠিক বলেছেন, কিন্তু আমার যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় আজরাইল আমাকে এমন কষ্ট দিয়েছিল, এমন যন্ত্রণা দিয়েছিল, এমন চিন্তায় ফেলে দিয়েছিল, এই কষ্ট, যন্ত্রণা এবং চিন্তা আমি সহ্য না করতে পেরে সেই তখন থেকেই আমার মাথার চুল এবং দাড়ি গেলা যেন সাদা সাদা হয়ে গেছে। তাহলে মুসলমান, আমাদের ভাবার বিষয়, নবীদের অবস্থা যদি এইরকম হয়, নবীদের সন্তানের যদি অবস্থা এরকম হয়, তাহলে আমাদের মতো গুনাহগার নাফরমান বান্দাদের মৃত্যুর সময় কি অবস্থা হবে? কিন্তু আমরা যেহেতু আল্লাহর খাস নবীর উম্মত, সেই জন্য আল্লাহর তরফ থেকে একটা স্পেশাল অফার আছে। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজ পর কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত আয়াতুল কুরসি তেলাওয়াত করে,
তাহলে তার মৃত্যুর সময় একটি বাচ্চা ছেলে যেমন তার মায়ের কোলে দুধ পান করতে করতে শুয়ে পড়ে ঘুমিয়ে যায়, আমরা যদি এই আমলটা করতে পারি, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারি, তাহলে আমাদের মৃত্যুর সময় ওই বাচ্চা ছেলের মতো আমরা ঘুমিয়ে যাব, বুঝতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, সময় খুবই সংকীর্ণ ছিল, খুবই অল্প ছিল। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। যেহেতু জামাতের সময় হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি অজু করে মসজিদের দিকে যান, জামাত শুরু হয়ে যাবে এখনই। আর বলার মধ্যে ভুল হয়ে থাকলে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে যেন